দেখো এরকম পাহাড়ের মতন কাজ করা। এই ঢুকে গেলাম 12 জ্যোতির্লিঙ্গের মন্দিরে, কেদারনাথ, বৈদ্যনাথ। মল্লিকা। তো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস। সো আজকে আমি চলে এসেছি হাওড়ার সালকিয়ার নতুন মন্দির, নয়া মন্দির যাকে বলা হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। 51 ফুটের শিব তোমরা দেখতে পাবে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো গাইস দেখো, অনেকটাই চওড়া রাস্তা, আমি যাচ্ছি এখন। এটা হচ্ছে 12 জ্যোতির্লিঙ্গের একটা শিব মন্দির। তো এখানে অনেক ভক্তগণ আসে। তো আমি ভেতরের দিকে যাচ্ছি, পুরো ভিডিও করে দেখাবো তোমাদের। এখানে কেদারনাথ, বৈদ্যনাথ, তারপর সব 12 জ্যোতির্লিঙ্গের যতগুলো মন্দির আছে এখানে দেখা যাবে। তোমাদের পুরো ভিডিওটা করে দেখাচ্ছি, দেখো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। 2-5 মিনিট সময় নষ্ট করে। এখানে 51 ফুটের শিব আছে। দেখো এই হচ্ছে মেন মন্দির। তো গাইস, এই মন্দিরে তোমরা কখন আসবে টোটাল আমি ডিটেলসে বলে দিচ্ছি। এই মন্দির খোলা হয় সব ভোর 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো তোমরা এর মধ্যেই এই মন্দিরে আসার চেষ্টা করবে। আর এই মন্দিরের ভোগের কোনো ব্যবস্থা নেই। মন্দিরের পেছনেই 51 ফুটের শিব, আর এই শিবের 4টে মাথা, 4খানা মাথা তোমরা দেখতে পাবে। দেখো কত ভক্তগণ পুজো দিতে এসছে। আর তোমরা এখানে আসলেই দেখতে পাবে 12 জ্যোতির্লিঙ্গের 12টা মন্দির। খুব সুন্দর একটা জায়গা, একদম গঙ্গার তীরে। তো তোমরা এই মন্দিরটা একবার ঘুরে দেখে যেতে পারো, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা মন্দির। দেখো এরকম পাহাড়ের মতন কাজ করা। এই ঢুকে গেলাম 12 জ্যোতির্লিঙ্গের মন্দিরে, কেদারনাথ, বৈদ্যনাথ। মল্লিকা। দেখো যারা হিন্দি পড়তে পারো দেখে নাও। এই দেখো সেম শিব মন্দির, সেম শিব। এ হচ্ছে কেদারনাথ, পুরো একদম কেদারনাথের। যারা কেদারনাথ যেতে পারছো না, এই মন্দিরে এসে একদম 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করে যেতে পারো। এই কেদারনাথের যে অরিজিনাল যে শিলামূর্তি, ওখানে দেবাদিদেব মহাদেবের, সেই জিনিসটাই দেখো এখানেও করা আছে। মহাকাল। দেখো ভেতরে কাচের পুরোই করা, ভেতরে যাওয়া যাচ্ছে না। তো আমি বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের। এ হচ্ছে বৈদ্যনাথ, ঝাড়খণ্ডের।
দেখো দেবাদিদেব মহাদেবকে যেই রূপে বৈদ্যনাথ ওখানে রয়েছে সেই রূপে এখানেও আছে। রামেশ্বরম, এই রামেশ্বরম মন্দিরটা তামিলনাড়ু রাজ্যে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ওঙ্কারনাথ। তো আমি মন্দিরগুলো এবার তোমাদের দেখাচ্ছি, দেখো। কাচের করা আছে বলে ঠিক বোঝা যাচ্ছে না এটা। তো গাইস, তোমরা যে এই 12 জ্যোতির্লিঙ্গ দেখছো, আমাদের ভারতেই এই 12টা জ্যোতির্লিঙ্গ আছে। যারা যেখানে যেখানে এই জ্যোতির্লিঙ্গ আছে যেতে পারছো না, তো এই মন্দিরটা আসতে তোমরা এই 12 জ্যোতির্লিঙ্গ মন্দির দেখতে পারবে। সোমনাথ, নাগেশ্বর, ভূমিশঙ্কর, বৈদ্যনাথ, মহাকালেশ্বর, ওমকারেশ্বর, কাশী বিশ্বনাথ, কেদারনাথ, সব মন্দিরই এখানে তোমরা দেখতে পারবে। তো তোমরা এই মন্দিরটা অবশ্যই একবার এসে ঘুরে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করবে। পুরো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর এই হচ্ছে 51 ফুটের শিব, এই হচ্ছে 51 ফুটের শিব। 4টে মাথা আছে এই শিবের। দেখো আমার ক্যামেরায়। আর এই হচ্ছে মন্দির। আর এখানে শিবের যে শিবলিঙ্গটা আছে মেন, এটা পুরো রূপোর তৈরি, পুরো রূপো দিয়ে শিবলিঙ্গ। দেখো তোমরা। जय श्री राम। बहुत अच्छा कार्य कर रहे हैं भाई। हरे कृष्ण हरे कृष्ण।
দেখো গাইস, এখানে কোনো অনুষ্ঠান হয়েছে মনে হচ্ছে। আর এই বটগাছটা 400-500 বছর আগেকার বটগাছ। আর এই গঙ্গার ঘাট সব স্নান করছে। बिल्कुल नहीं। नहीं जाइए। এই মন্দিরটার নাম কি গুরুজি? বাবা এই মন্দিরের নাম কি? सेठ बंशीधर जालान स्मृति मंदिर। अच्छा। उर्फ नया मंदिर। নয়া মন্দির। এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে? থেকে হাওড়া থেকে কিভাবে আসতে হবে? হাওড়া থেকে যে কোনো সওয়ারি করে আসতে হবে। হাওড়া থেকে 54 নম্বর বাসের করে আসতে হবে, টোটো করে আসতে হবে, রিক্সে করে আসতে হবে, যে কোনো সওয়ারি। আচ্ছা, এই মন্দিরে ভোগের কোনো ব্যবস্থা আছে? ধরো কোনো দর্শনার্থীরা বাইরে থেকে আসলো, ভোগের কোনো ব্যবস্থা আছে? না, বাইরের লোকের কোনো ব্যবস্থা নেই। ভোগের আর কি, ভোগের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই? বাইরের লোকের কোনো ব্যবস্থা নেই। বাইরে থেকে কোনো কোপন সিস্টেম, যেরকম তারাপীঠ গেলে, না, তারকেশ্বর গেলে না, না। সেরকম কোনো এখানে সিস্টেম? সেরকম কোনো সিস্টেম নেই। কোপন দিয়ে কোনো খাওয়া দাওয়ার সিস্টেম নেই, তাই তো? ঠিক আছে, নমস্তে গুরুজি। এই দেখো গঙ্গার ঘাট, একদম গঙ্গার তীরে মন্দিরটা। আর এই হাওড়া ব্রিজ, এই দেখো শিব। তো তোমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে সব শুনে নিলে। আর এখানকার যে 51 ফুটের যে শিবটা আছে, সেই শিবের চারখানা মাথা। তোমরা যেদিক দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিক দিয়ে দেখবে, 4টে মাথাই দেখতে পাবে তোমরা। 4টে মাথা এখানকার যে শিব আছে, 51 ফুটের 4খানা মাথা। এটাই সব থেকে নতুনত্ব এই মন্দিরের। তো যারা ভাবছো যে একদিনের জন্য কোনো একটা মন্দিরে ঘুরতে যাব, তো আমি বলবো হাওড়া বাদাঘাট, হাওড়া সালখিয়া নয়া মন্দির বলে, নতুন মন্দির। এখানে 51 ফুটের শিব আছে, তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা, গঙ্গার ধারে একদম। খুব ভালো লাগবে, মন খুব সুন্দর হয়ে যাবে, খুব ভালো লাগবে। দেখো, আর কিভাবে আসবে না আসবে টোটাল আমি সম্পূর্ণ বলে দিচ্ছি, বলে দেবো তোমাদের। এখানে এসে তোমরা পুজো দিতে পারো, এখানে এসে গঙ্গার ধারে গঙ্গায় স্নান করতে পারো।
তো গাইজ তোমরা এই 12 জ্যোতির্লিঙ্গ মন্দিরে বা নতুন মন্দির নয়া মন্দির বলছে, তোমরা কিভাবে আসবে? যারা বর্ধমানের দিক দিয়ে আসবে, বর্ধমান হাওড়া লোকাল ধরে হাওড়া স্টেশনে নেমে তোমরা অটো কিংবা টোটো ধরে বলবে নয়া মন্দির যাব, আর নয় বান্দাঘাট বললেই তোমাদের অটোওয়ালারা নিয়ে আসবে, 20 টাকার ভাড়া নেবে। আর যারা কাটুয়া থেকে আসবে তারা একই প্রসেসে এরকমভাবে চলে আসতে পারো এই মন্দিরে। খুব সুন্দর একটা মন্দির, আর এখানে 51 ফুটের শিব আছে, তো শিবটা তোমাদের দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে।